এই দেখো আমি আর মা দুজনে মিলে মাশরুমটা কেটে নিচ্ছি। আর তার আগের দিনকে না আমরা ঘুরতে গিয়েছিলাম, তো সেদিন এনেছিল। আর তাই তো আমরা ঘুরতে যাব, তাই আর এটা বানাইনি, ফ্রিজে রেখে চলে গিয়েছিলাম। তো তার পরের দিনকে এসে এখন মাশরুমটা কাটছি। আর পুচকিটায় কান্না করছিল বলে ওর পাপা কিছু টাকা দিয়েছে, আর টাকা পেয়ে ও চুপচাপ হয়ে গেছে। আর জানো তো, ওর হাতে টাকা দেওয়া হোক বা যে কোনো কিছু একটা দিলে ও না ভীষণ শক্ত করে ধরে রাখে, ওটা ছাড়েই না। তো দেখো মা ভীষণ টানাটানি করছিল, না ও দেবে না তো দেবেই না। ও ঘুমিয়ে গেলে, পুরো ঘুমিয়ে গেলে আর কি, তো কখন ওর হাতের থেকে কিছু নেওয়া যায়, কিন্তু ও না ঘুমালে কোনো কিছু ওর হাতের থেকে মানে নেওয়া যায় না, ওরকম টাইপের। আর দোকানে গেলে অনেকক্ষণ মানে বলার পর মানে আস্তে আস্তে টাকাটা নিয়ে ওর হাতে কিছু ধরিয়ে দিলে তখন টাকাটা ছাড়ে আর কি। তো আবার আমি এখানে রসুন পেঁয়াজ আর আলুটা চুলে নিচ্ছি। তো ও ভিডিও করেছিল, আর ও না সেদিন দোকান থেকে মানে একটু তাড়াতাড়ি চলে এসেছে বাড়িতে। আর ও মাশরুম খেতে ভীষণই পছন্দ করে, তার জন্য আর কি। তো দেখো মা এখানে আলুটা সিদ্ধ করে নিয়েছিল আগেই, তো এখানে এখন ভাজি করতে বসিয়ে দিয়েছে। তো একটু আলুটা লাল লাল করে ভেজে নেবে, আর মাশরুমটাও বসিয়ে দিয়েছে, তো মাশরুমটাও ভাজি করবে আর কি। তো ভাজিটা করে নিচ্ছে। আর তখন দেখা গিয়েছিল না অনেকগুলো, তো এখন কমে গেছে। এগুলো কাটার সময় অনেকগুলো দেখা যায়, তারপর কমে যায়। তো মা এখানে এখন তুলে নিচ্ছে। আর আমাকে জানো তো, মা কখনোই বলে না যে কেন ভিডিও করছো বা কি, এরকম কখনোই বলেনি। উল্টা আমাকে আরও মনে করিয়ে দেয় যে ভিডিও করবে না, মানে এখানে সেখানে এগুলো ভিডিও করো সেগুলো ভিডিও করো, এরকমটাই মনে করে দেয়। আমার শাশুড়ি মা না সত্যি কথা বলতে ভীষণই ভালো। আর আমার ভাগ্যটাও অনেকটাই ভালো যে আমি একটা এরকম শাশুড়ি মা পেয়েছি। আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিটাই পুরো ভালো, মানে শাশুড়ি আর শ্বশুর সবাই সবাই ভীষণ ভালো। তো আমি এখানে পেঁয়াজটা একটু ভাজি করে নিচ্ছিলাম, কিন্তু রান্নাটা মাই করছিল। তো মা বাইরে গিয়েছিল, তাই আমি পেঁয়াজটা একটু ভাজি করলাম আর সেটাই একটু ভিডিও করে নিলাম। আর এই দেখো এখন আমি পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজি করব। তো তোমরা কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ কমেন্ট করে বলবে। তো মা দেখো মশলাটাও দিয়ে দিয়েছে। তো আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে, তো ভালো লাগলে প্লিজ বলবে। আর জানো তো, তোমরা যে কমেন্টগুলো করো অনেকটাই ভালো লাগে দেখতে। আর তোমরা না ভীষণ ভালো, সবাই আমাকে এত সাপোর্ট করো আর এত ভালো ভালো কমেন্ট করো, আর সেগুলো দেখতে আমার অনেকটাই ভালো লাগে। তো একজনে আরেকজনকে তো সাপোর্ট করতে হবে, তাই না? তো সাপোর্ট করলে তো একজন আরেকজনকে মানে উপরে তুলতে পারবে। তো এখানে দেখো আমি আর মা একটু ভিডিও করে নিয়েছিলাম, আর কথা বলতে বলতে মা মশলা দিয়ে মাশরুমগুলো দিয়ে ভেজে নিচ্ছে। তারপর দেখো ভালো মতো লাল লাল করে ভেজে নেবে। আর তোমরাও আমাকে ভীষণ সাপোর্ট করো, আমিও তোমাদেরকে মানে ভীষণ সাপোর্ট করি। তো এভাবে পাশে থেকো সবসময়, আর আমিও তোমাদের পাশে থাকবো। তারপর মানে তোমাদের ভালোবাসায় আমি একটু মানে এগিয়ে যেতে পারবো আর কি। তো দেখো এখানে মা সুন্দর করে ভেজে নিয়েছে মাশরুমটা। তো তোমরা কে কে খেয়েছো এই মাশরুমটা প্লিজ কমেন্ট করে বলবে। তো আমি তো এবার প্রথম খাবো, আগে মানে কখনোই খাইনি। তো তোমরা কে কে খেয়েছো সেটাও বলবে কিন্তু। আর তোমাদের কমেন্টগুলো ভীষণ ভালো, মানে দেখতে ভালোই লাগে। তারপরে মা এখানে জলটা মানে দিয়ে দেবে আর কি, ভালো মতন ভাজি করা হয়ে গেলে। তো এর দেখো মা সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছে আবার। আর আমার শাশুড়ি মায়ের রান্নাটা না কিন্তু বিরাট মানে ভীষণ টেস্ট, আমার থেকে তো অনেকটাই ভালো লাগে খেতে। আর এখন জলটা দিয়ে দেবে, তারপরে জল দেওয়া হয়ে গেলে তো দেখো কালারটা না কি সুন্দর এসেছিলো, লাল লাল এসেছিলো। তো আমাদের বাড়িতে না সবজিগুলো বেশি বাটা মশলা দিয়ে করা হয়, তাই তেমন একটা সবজিটা লাল হয় না। যখন গুঁড়ামরিচ দেওয়া হয় তখনই লাল হয়। আর আমরা বেশিরভাগ বাটা মানে শুকনো মরিচ মানে শুকনো লঙ্কাটা মানে বেটে খাই আর কি, মানে এমনি গুঁড়োটা কম খাই আর কি। তো দেখো এখানে ফুটে আসলে ভালো করে, তো মা জলটা দিয়ে দেবে আর কি, মানে সরি গরম মশলাটা দিয়ে দেবে আর কি। তো ওইখানে মা গরম মশলাটা দিয়ে দিচ্ছে। আর তারপর গরম মশলাটা দেওয়ার পর ভালো মতো লাগিয়ে নেবে। তো আমরা তো ভাত খেয়ে এসেছি, তাই আমাদের তেমন একটা খিদে নেই, আমরা পরে খাবো। আর ওর না খিদে পেয়ে গেছে, আর ও মাশরুম মানে ভীষণ পছন্দ করে খেতে, তাই আমরা ওকে ভাত দিয়ে দিয়েছিলাম। তো দেখো আমি ওর সামনে ভাত নিয়ে যাচ্ছি, তো ও ভাতটা খাবে। তো আজকের ভিডিওটা এটুকুই ছিল। তো কেমন লাগে